আমি ধন্যবাদ জানাবো জেমস ভাইকে, তারই উদ্যোগে আজকে এখানে এই অফিসটা উদ্বোধন। তার সাথে সাথে তাকে সহযোগিতা করার জন্য সমস্ত ছাত্র ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন এখানে আমাদের রতুয়া 1 পঞ্চায়েত সমিতির সভাপতি আবেদা বেগম মহাশয়া, এখানে উপস্থিত আছেন আমাদের এই দেবীপুর অঞ্চলের প্রধান পঙ্কজ মিশ্র, এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি শুভম টিপু, এবং এখানে উপস্থিত আছেন এখানকার এক বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের টিএমসির নেতা হেলাল ভাই, এখানে উপস্থিত আছেন আপনাদেরই পাশে রতুয়া জেপি আমাদের রতুয়া 1 ব্লকের সমস্ত জায়গায় আমাদের এই পার্টিতে সহযোগিতা যিনি করেন হাবিব মাস্টার মহাশয়, এখানে আছেন নবী থেকে চালু করে মোবারক ভাই, সকলকে আমি আমার অভিনন্দন জানাই। সর্বোপরি আপনারা এখানে যারা আমার অনেক সিনিয়র এবং ছোটরা আছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার পূর্ব বক্তারা যুব সমাজের উদ্দেশ্যে যেগুলো বললেন, সত্যি বর্তমানে আমি যেটা দেখছি যে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের এই যে টিএমসি, এটাতে যুব সমাজ যেভাবে আগাচ্ছে, মানুষের যে কোনো কাজে যে কোনো সমস্যাতে আমি দেখতে পাচ্ছি ছাত্র যুবদেরকে, তাই তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যারা শিক্ষিত আছেন, টিপু যেটা বলল 18 বছর বয়সে এটা কবিতা আছে, সেখানে বলা আছে যে ছাত্র সমাজ কোনোদিন কোনো বাধার কাছে মাথা নত করতে শিখেনি। এই সমাজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে, সেই ছাত্র সমাজ অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে জানে। তাই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই আগামী দিনের কাণ্ডারি হবে। আমি বলবো এই যে উদ্যোগ নিয়ে অফিসটা উদ্বোধন করা হয়েছে, এখানে আমাদের রতুয়া সভাপতি প্রধান বা সকল নেতৃত্ব আছে, আমরা সবাই এই ছাত্র সমাজের পাশে আছি এবং যে কোনো সমস্যা হলে এরা সিস্টেমে একজনা যে আছে এখানে দায়িত্ব দেবে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সমস্ত কিছু এদের সমাধান করা। আগামীতে ভোট আছে, আপনারা সবাই জানেন 2021 খুব কাছিয়ে গেছে এবং বর্তমান অবস্থা আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশে মোদী সরকার ক্ষমতায় আসার পরে আপনারা জানেন অনেক কিছু বলেছিল, আচ্ছা দিন আয়েগা, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিন্তু একটাও করেনি। কি করেছে? সাধারণ মানুষকে হয়রানি করেছে। কখনো জিএসটি, কখনো নোটবন্দি, কখনো এনআরসি, এই ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারেনি বিজেপি সরকার। অন্যদিকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আপনারা দেখেছেন যেভাবে এই করোনা আবহাওয়া এবং বন্যা, করোনা আবহাওয়াতে নিজে সে ফিল্ডে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন এবং ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার সমস্ত সৈনিক ওয়েস্ট বেঙ্গলের গলি গলি কোনায় কোনায় মানুষের পাশে গিয়েছে এবং এই করোনায় সহযোগিতা করেছে। আপনারা এইখান থেকে যাকে সংসদ করে পাঠিয়েছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন এত বড় বন্যা গেল, কোনোদিন দেখতে পেয়েছেন খবর মুর্মুকে? এই করোনা আবহাওয়া গেল, আপনারা দেখতে পেয়েছেন কোন বিজেপির নেতা কোন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে? সে বাড়িতে থাকতে পারছে কিনা, ওষুধ ঠিকভাবে হচ্ছে কিনা, খেতে পাচ্ছে কিনা? মনে হয় না যে বিজেপির কোন নেতা বা কংগ্রেস সিপিএমের কেউ মানুষের পাশে দাঁড়িয়েছে। একমাত্র আমাদের টিএমসি কাজ করতে জানে। আপনাদেরকে বলবো, আমাদের মা মাটি মানুষের সরকার, মানুষের পাশে থাকে। আমরা বাংলাতে হিন্দু মুসলমান ভাই ভাই শান্তিতে বসবাস করছি, কিন্তু এই শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে বিজেপি সরকার। আপনারা দেখেছেন যেসব রাজ্যগুলোতে বিজেপি সরকার আছে সেইখানে মানুষকে অনেকে ভুল বুঝে, যেখানে হিন্দু ভাইরা আছে সেইখানে হিন্দু ভাইদের মধ্যে আদিবাসী, দলিত, এসটি, এসসি
এবং বড় জাত বলে ওইখানে ভেদাভেদি সৃষ্টি করে দিচ্ছে। যেখানে হিন্দু মুসলমান ভাই ভাইরা বসবাস করছে সেখানে হিন্দু মুসলমান এই ছাড়া তাদের কাছে কোনো ইস্যু নাই। আপনারা দেখেছেন যখনই কোনো ভোট কাছিয়ে আসে আমাদের প্রধানমন্ত্রী তার একটা ইস্যু, কখনো পাকিস্তান, কখনো সেনা, কখনো মুসলমান। কোনোদিন সে বলতে পারেনি আমি এটা কাজ করেছি, উন্নয়ন করেছি। তাই আপনাদেরকে বলবো আমাদের নেত্রী এমন একটা নেত্রী, যখন কলকাতায় দুর্গাপুজো হয় প্রত্যেক মণ্ডপে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যায়। ঠিক তেমনি ঈদের নামাজ যখন আমাদের রেড রোডে হয় সেইখানেও গিয়ে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানায়। তাই আমরা আগামীতে আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করতে গিয়ে ছাত্র, যুব, মাদার সবাই সচেতন হয়ে আমাদের এই যে সাম্প্রদায়িক দল বিজেপি আমাদের রতুয়া বিধানসভা থেকে মুছে দিব। আমাদের এই দেবীপুর অঞ্চল থেকে আমি আশা রাখবো আমাদের এই ছাত্র ভাই এবং যুব ভাই যারা আছে এবং মাদারে তারা আমাদের মমতা ব্যানার্জির যে উন্নয়ন বাড়ি বাড়িতে গিয়ে বুঝাবে মানুষকে। এবং আশা রাখছি আমাদের বিধানসভায় আমাদের মালদাতে হয়তো ওরা জিরো পাবে এবং আমাদের রতুয়া বিধানসভায় আমি আশা রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করবে এবং আমাদের নেত্রী হাত শক্ত করবে। আর আমি নিজের বক্তব্য বেশি দীর্ঘায়িত ভালোভাবে আগাচ্ছে, আগামীতে আরো ভালো হবে। এবং আপনাদের মধ্যে একটা সিস্টেম রাখবেন, এইখানে আমাদের